প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী উদ্যোক্তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে। তাই বিপুল অর্থ বিনিয়োগকারী এই প্রবাসীরা দ্রুত দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনকে সাথে নিয়ে বিশেষ প্রতিনিধি আল আজাদের প্রতিবেদনে বিস্তারিত। সিলেট বিভাগে প্রবাসীরা বিনিয়োগ করেছেন প্রধানত হোটেল, মোটেল ও রিসোর্টে। এতদিন ভালোই চলছিল তাদের ব্যবসা, আয় নিয়ে সন্তুষ্ট ছিলেন তারা। কিন্তু দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা তাদেরকে ক্ষতির মুখে ফেলেছে। প্রায় 15 দিন ধরে প্রতিটি হোটেল, মোটেল ও রিসোর্ট জনশূন্য। তাই অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত কারফিউ পুরোপুরি শিথিল হয় নাই, জনমনে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয় নাই বা হয় নাই, যে কারণে এটা খুবই করুণ অবস্থার মধ্যে আছি। দেশের এই প্রতিকূল পরিবেশ তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের প্রায় 85% পর্যন্ত অকুপেন্সি ছিল, কিন্তু এই দেশের এই প্রতিকূল পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমাদের যতগুলো রিজার্ভেশন ছিল, বুকিং ছিল, সবগুলোই বাতিল হয়ে গেছে। দেশের পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন সিলেটে আন্তর্জাতিক মানের প্রথম হোটেল রোজভিউর উদ্যোক্তা। কীভাবে যে সরকার আমাকে দিবে সেটা সরকারই জানে। আমরা যদি বলি এভাবে সরকার দিতে পারবে না, সরকারের পলিসি মতো আমাদেরকে দিতে হবে যে আমরা কীভাবে যে আবার আমাদের জায়গায় যেতে পারি। বেশি নেই করি আমাদের জায়গায় তো যেতে হবে, নতুবা আমরা টিকে থাকতে পারবো না। আমাদের ভবিষ্যৎ নাই, কিছুই নেই। যদি আমরা আগের জায়গায় ফিরে না যেতে পারি, 100% আমাদের ক্লোজ করতেই হবে। বেশ যত দ্রুত সম্ভব দেশে শান্তি প্রতিষ্ঠা করে প্রবাসী উদ্যোক্তাদেরকে স্বস্তি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উপরও জোর দিলেন। এই পরিস্থিতি যত দ্রুততম সময়ের ভিতরে স্বাভাবিক করে নিয়ে এসে প্রবাসীদেরকে স্বস্তি দেওয়া, এবং আপনারা জানেন আমাদের এই প্রবাসীরা অনেক সময় সিলেটে এসে ইনভেস্টমেন্ট করতে বিমুখ হয়ে যায়। তাই আমি মনে করি এর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিনের যে সোনার বাংলা গড়ব, সেই সোনার বাংলাটা গড়তে গেলে যে কাজগুলো করা দরকার, যেটা আমাদের প্রবাসীদের একটা দাবি ছিল ওয়ান স্টপ সার্ভিস, এই ওয়ান স্টপ সার্ভিসটা যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, আসলে এখানে সিলেটে প্রবাসীরা ইনভেস্টমেন্ট আনাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আল আজাদ, বাংলা টিভি, সিলেট।